শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশে অংশ নেন বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন তিনি। আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন, এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন, এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আর শাপলা চত্বরে শহীদদের তালিকা প্রকাশের জন্য হেফাজত ইসলামের প্রতি আহ্বান জানান এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের বিচারের দাবিও করেন তিনি। হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো, সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হকের পথে, হালালের পথে, সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সবসময় রয়েছি। মানবিক প্যাসেজের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান জৈনপুরের পীর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো নারী নীতি না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।